Riddhi smashed 14 hundreds and grabbing 346 catches with 38 stumpings. In 116 List A career, he has scored over 3,000 runs, while in 255 T20 matches, he has scored over 4,500 runs, with highest being 129. In one of the rarest feat, Riddhi also has a record of making the fastest century in club cricket when he scored 102 runs of just 20 balls for Mohun Bagan, unbeaten 55 ball 155 for হাততালির আওয়াজটা একটু জোরে হলে কিন্তু খুব ভালো লাগবে। Now all eyes on this side, please. সেটা হয়তো মানে ডেসক্রাইব করা যাবে না। আমার এমনিতেই ডেসক্রাইব করা এবিলিটি একটু কম, সেটা হয়তো সবাই জানে, স্পেশালি রবি তো জানে। ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু আমার ইমোশনাল হয়তো দেখা যাবে আমি পারবো না, মানে আসে না হয়তো, কিন্তু আমি অলওয়েজ হ্যাপি ফেসে থাকতে পছন্দ করি। ভালোবাসা দিয়ে ক্রিকেট স্টার্ট করেছি, ভালোবাসা দিয়েই ক্রিকেট শেষ করেছি। হাসতে হাসতে আমি হয়তো ইভেন কি যখন আউট হয়ে ফিরছিলাম, তখন হয়তো আমার টিমের সাথে দেখে যে আমি হাসতে হাসতে বাইরে ফিরছিলাম। Join us on stage to present the memento from Sunrisers Hyderabad. ঋদ্ধিও বাংলায় বললো, আমি সবসময় ইংরেজিতে বলি সব জায়গায়, কিন্তু যেহেতু ঋদ্ধি আজ বাংলায় বললো তাই আমি আজকে বাংলায় বলি। আমার অত্যন্ত প্রিয় ঋদ্ধি, ইটস বিন এ ভেরি সাকসেসফুল ক্যারিয়ার। আমি কেন বলি এত সাকসেসফুল, কারণ MS ধোনি এরায়, ঋষভ পান্ত এরায় 40টা টেস্ট ম্যাচ খেলা ভারতের হয়ে ইজ রিয়েলি ক্রেডিটেবল। ভারতবর্ষে অনেক প্লেয়ার রয়েছে, শুধু ঋদ্ধি নয়, যারা দেশের হয়ে আরও অনেক ম্যাচ খেলার যোগ্যতা তাদের ছিল, তারা খেলতে পারত, কিন্তু তারা অনেক সময় একজন অসাধারণ প্লেয়ারের পেছনে পড়ে যায়, যেটা হয়তো ঋদ্ধি আর MS ধোনির ক্ষেত্রে এটা হয়েছে। যদিও আমি মনে করি যে ভারতবর্ষের শ্রেষ্ঠ উইকেট কিপার ঋদ্ধিমান সাহা, কিন্তু ক্রিকেট খেলায় ব্যাটিং কিপিং যে এরায় ঋদ্ধি ক্রিকেট খেলেছে সেই এরাতে ব্যাটিং কিপিং দুটোই খুব জরুরি ইন্টারন্যাশনাল লেভেলে। এতদিনের ক্যারিয়ার, 40টা টেস্ট,
আইপিএল, যদিও মনে করি আইপিএলের থেকে ওর 40টা টেস্ট ওর জীবনে সারা জীবনের কাছে খুব কাছে রয়ে থাকবে, কারণ আলটিমেটলি সেটা দেশের হয়ে খেলা, সেটা ঋদ্ধির কাছে খুব কাছে রয়ে থাকবে। তার 100-র বেশি ফার্স্ট ক্লাস ম্যাচ, 40-এর বেশি ফার্স্ট ক্লাস অ্যাভারেজ, যেটা উইকেট কিপার ব্যাটসম্যানের 40-এর বেশি ফার্স্ট ক্লাস অ্যাভারেজ তার স্টেটের হয়ে বা যে কোনো ফার্স্ট ক্লাস লেভেলে রিয়েলি কমেন্ডেবল। খেলা সবাইকে ছাড়তে হয়, ওটা জীবনের নিয়ম। শুধু খেলা নয়, যে কোনো ভালো জিনিসই শেষ হয়, সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক, আমেরিকার প্রেসিডেন্ট হোক, বা সচিন তেন্ডুলকর হোক, বা এম এস ধোনি হোক, বা ঋদ্ধিমান সাহা হোক, খেলার সময় একদিন না একদিন সবার শেষ হয়। আমি এটুকুই ঋদ্ধিকে বলবো যে, মানে ইংরেজিতে কথা আছে, দ্যাট এভরি গুড থিং কামস টু অ্যান এন্ড, অ্যান্ড দিস হ্যাজ বিন আ ভেরি গুড থিং। তাই তুমি তোমার ক্যারিয়ার, তোমার খেলার জীবন এর সফলতা, ইউ শুড বি এক্সট্রিমলি প্রাউড, অফ হোয়াট ইউ অ্যাচিভ। সবার নিজের ইচ্ছে মতো শেষ হয় না, কিন্তু তোমার পক্ষে সেটা পসিবল হয়েছে। সেই জন্য সিএবি, বাংলার ক্রিকেট, লক্ষ্মী, তার টিম, সিলেক্টর, সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। কারণ শুরুটা যেমন জরুরি, শেষটাও তেমন জরুরি। তাই ঋদ্ধির এই সুন্দর শেষের জন্য যে জন্য যারা সবাই এর সঙ্গে যুক্ত আছেন, অফিস বেয়ারার্স, প্লেয়ার্স, সিলেক্টার্স, তাদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। কারণ যে কোনো ভালো প্লেয়ারকে একটা ভালোভাবে বিদায় জানাতে পারে। যদিও আমি মনে করি এই বিদায় সেই বিদায় নয়, কারণ খেলার একটা পার্ট তার হয়তো শেষ হয়েছে। হয়তো আমরা দেখবো না আউটসাইড এজ, দিন ওই ফার্স্ট স্লিপে উড়ে যাওয়ার মতো ক্যাচ, তার খেলার একটা পার্ট শেষ হয়েছে। আর আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি খেলা ছেড়েছি প্রায় 10-11 বছর হয়ে গেল। খেলার পরের জীবনটাও ভালো, খেলার সঙ্গে তুমি যুক্ত থাকবে অনেকভাবে, খেলার সঙ্গে তুমি এগিয়ে যাবে। আইপিএল হোক, ইন্টারন্যাশনাল লেভেল হোক, কোচিং হোক, যেভাবেই তুমি থাকতে চাও, তুমি খেলার সঙ্গে যুক্ত থাকবে। আর খেলার এই জীবনটাও খুব ভালো লাগবে। শুধু খেলা নয়, খেলা বাদে যে খেলোয়াড়দের সাপোর্ট করা, টিমকে সাপোর্ট করা, এর একটা আলাদা আনন্দ আছে। আমার অনেক শুভেচ্ছা তোমাকে, তোমার সাথে যারা যুক্ত ছিল তোমার খেলোয়াড় জীবনে, তোমার বাবা মা, তোমার স্ত্রী, তোমার কলিগস, এখানে সবাই আছে। ইটস রিয়েলি কমেন্ডেবল যে সবাই এসছে ধীরে ফেয়ারওয়েল দেখার জন্য। সিএবিকে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজকে এত সুন্দরভাবে এটাকে আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ। দে রিয়েলি মেড ইট স্পেশাল, দে রিয়েলি মেড ইট টাচিং অ্যান্ড রিয়েলি মেড ইট স্পেশাল। তাই ঋদ্ধিকে অনেক ভালোবাসা, বাকি জীবন অনেক সুন্দর হোক। ইটস অনলি 40, only 40 years old, so there is lots to do in life after 40. আমি 40 টেস্ট খেলেছি, সেজন্য 40তে ছেড়ে দিলাম। 40 years, okay. 40 is too young, it's just a young age. Need to congratulate Riddhi on an outstanding career. As is glorious play. জানাই এইরকমই পরবর্তী জীবনও তোমার এরকম সুন্দর স্বচ্ছ থাকুক। আন্তরিক শুভেচ্ছা রইল, ভালো থাকুন। Speak about Ridhiman Saha, someone who I've played a lot of cricket with, but congratulations on what's been a very good career. It's never easy to play 40 test matches, and you did it at a time when Dhoni had just retired, made that place your own, and did well for a good period of time. To have lasted 18 years in domestic cricket again is a very tall ask, and you did it so nicely, honestly, and that's something you always get from Riddhi, honesty and straight shooting answers, and I think that is what people would have enjoyed the most. But most importantly, you have so much to give back to the sport. I hope you do everything in your powers to teach a lot of young boys and girls how it needs to be done playing the sport, because this is a sport which teaches us a lot of things, and it was great to have shared the dressing room with you, playing against you. All the very best with everything you do in your life. For such an amazing cricket career for Indian team as well as Bengal team. You are the best wicket keeper I've ever seen and played with, and the catches you have taken, it's unbelievable. The mobility you have, the flexibility, the reflexes, it's amazing. I still remember one moment when we were in the gym and you did one leg squats which you went totally down, and I was so amazed that you did that. And wishing you lots of happiness and love. And I just want to say, not just as a cricketer, but as a human being, you are one of the finest human beings I've come across. So sending you lots of love and have an amazing future, amazing career. I'm sure you're gonna give so much back to the game again, and lots of luck. তবে 14 বছরের বিবাহিত জীবনে কতটা 14 বছর কাভার করেছে আমি জানি না, তবে খুবই হাম্বল, খুবই ইন্ট্রোভার্ট,
মানে আমাদের মধ্যে ঝগড়া হলে আমি ডমিনেন্ট। আর এতদিনের মধ্যে কিন্তু ওর যেটা সবচেয়ে গুণ, যেটা সবাই জানে না, ওর মধ্যে কিন্তু কোনো ব্যাড মাউথিং নেই। মানে এত সফট স্পোকেন ছেলেদের মধ্যে এটা একটা কোয়ালিটি কিন্তু। আর যেখানে অপোজিশন রেগে যায় সেখানে চুপ করে থাকা, এটা একটা ট্যালেন্ট। আচ্ছা, আর ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে যদি একটু বলেন, ঋদ্ধিমান স্যারের ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে। ওয়ার্ক বলতে তো মানে ও একটা জিনিসেই ফোকাস করেছে, সেটাতে ফোকাস এতটাই বেশি, তো আমি ওকে অতটা ইন্টারফেয়ার করাই নি বাড়ির কাজ। তো টুকটাক বাড়ির কাজ জমা রেখে দিই, যেগুলো একদমই আমি পারি না সেগুলো এসে, আগে তুই যখন ইন্ডিয়া খেলতো তখন এসে করে দিয়ে যেত। এখন অনেকটা অ্যাভেলেবল টাইম পাওয়া গেছে, সেগুলো এখন ওর বাড়ির কাজটা একটু বেশি বেড়ে গেছে। জানি না বাড়িতে আর কতদিন থাকতে চাইবে, এত ওয়ার্ক প্রেশার বেড়ে গেছে তাই জন্যে। কিন্তু ধরো আমার দুটো বাচ্চা ডেলিভারি, সেই সময় সেই দিন দুদিনই হয়তো অ্যাভেলেবল ছিল। মেয়ে হয়েছে সেই দিনই সিএসকে এর সাথে ফাইনাল ছিল, তো মেয়েকে দেখেই চলে গেছিলো। তারপরে আমি একা ডিসচার্জ, সেকেন্ড বেবি হওয়ার সময় রঞ্জি ফাইনাল ছিল, সেই সময়তেও এসে বেবি দেখে চলে গেছে। তো আমি সেই সময় যে ঝগড়া করেছিলাম যে তুমি অ্যাটলিস্ট আমাকে ডিসচার্জ করে যাও, কারণ 2020 ছিল আর কোভিড জাস্ট স্টার্টেড। তো সেই সময় একটুখানি আমার ওর সঙ্গে মতের মিল হয়নি, বলেছিলাম রঞ্জি ট্রফি ফাইনালটা খেলো না, একটা টাইমই বলেছিলাম। কিন্তু যাই হোক, ও সেটা আমাকে না জানিয়েই চলে গেছে, আমি জানতামও না চলে গেছে, জানি আমি আটকাবো। কিন্তু ওইভাবেই ও ব্যালেন্স করে এসেছে। মানে আই হ্যাভ টু বি কুক, আই হ্যাভ টু বি গ্রেট মাদার, সব কিছুই আর কি। কিন্তু ও সব কিছু ছেড়ে দিয়েছে, মানে আমাকে কোনোদিনই কোয়ারি করেনি কিছু। এটা একটা ওর গুণ বলতে পারি। তো আপনি সিঙ্গেল হ্যান্ডেডলি পুরো ঘর সংসার দায়িত্ব পরিবার সব কিছু সামলেছেন, প্লাস ঋদ্ধিমান স্যারকে পুরোপুরি পেছন থেকে সাপোর্ট করে গেছেন। আর সিঙ্গেল হ্যান্ডেডলি বলতে ডেফিনেটলি ফ্যামিলির বাকি সবার ওয়ার্কিং, এক্সটেন্ডেড ওয়ার্কিং যারা, তাদের সবার হেল্প আছে নিশ্চয়ই। তাদের ছাড়া অসম্ভব এই জার্নিটাই। ও সবাইকে মেনশন করলো, তো আমি বলবো যে আমাদের যারা স্টাফ, তাদেরও কিন্তু কন্ট্রিবিউশন অনেক। সেই স্টাফ ফ্যামিলিকে ভুলে গেলে, আমাদের ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি সবাইকে ভুলে গেলে সত্যি এটা পসিবল হতো না। That is wonderful. Any special message you would like to give for the new coming cricketers and their wives? কি করে এটা ব্যালেন্স করতে হয়, হ্যান্ডেল করতে হয়? ভুলে যেতে হবে, বিয়ে করে ভুলে যেতে হবে যে ইউ হ্যাভ সামওয়ান। তখন বিয়ের আগে যে ফেসটা, বিয়ের পরে একদমই সেটা হয় না অ্যাকচুয়ালি। তবে হেলদি হবে রিলেশনশিপ। দ্যার ইজ নাথিং মানে পারফেক্ট, ইউ হ্যাভ টু মেক ইট পারফেক্ট। ভুলে গেলেই তবে যত ভুলতে জানবে তত ভালো। I will remember this advice. Thank you so much, ma'am. Thank you so much. আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। একবার প্লিজ জোরে হাত। বেঙ্গল সিনিয়র টিম, প্লিজ কাম এন্ড জয়েন আস অন স্টেজ।